যশোরের বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার করিম নামের এক পাসপোর্টধারী যাত্রীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার ৮ জুলাই বিকেলে ৫:৩০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি ঝিনাইদহ জেলায় সদর উকিলপাড়া এলাকায় রবিউল করিমের ছেলে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫:৩০টার দিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কাউন্টারে আসেন শাহরিয়ার করিম। সেখানে তার পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়মিত যাচাই বাছাইয়ের সময় ইমিগ্রেশন বিশেষ টপ লিস্টে তার নাম দেখতে পান কর্মকর্তারা। এরপর তাৎক্ষণিকভাবে তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ড পর্যালোচনা করে ইমিগ্রেশন পুলিশ জানতে পারে তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাসী বিরোধী আইন ২০০৯ সংশোধনী ২০২৬-এর অধীনে একটি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলার কারণেই তার বিদেশে গমনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, স্টপ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর রহমান জানান, নিয়মিত যাচাই বাছাইকালে স্টপ লিস্টের তালিকায় যুক্ত আসামি হিসেবে শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকা সত্ত্বে সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ একটি টিম রওনা হয়েছে। তারা পৌঁছালেই আসামি তাদের কাছে সোপর্দ করা হবে।